জয় হিন্দ প্রত্যেককে। আজকের তারিখ 27 মে। আজকে 27 মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হওয়া নীতি আয়োগের বৈঠকের অধ্যক্ষ কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র মোদী। নীতি আয়োগের অধ্যক্ষতা করেন ভারতের প্রধানমন্ত্রী। এই বছর 2025 সাল নীতি আয়োগের 10তম বৈঠক অনুষ্ঠিত হলো দিল্লির ভারত মণ্ডপমে। এর থিম ছিল বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত 2047। নীতি আয়োগের সদস্য হচ্ছে, অধ্যক্ষ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী থাকে, ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর। গঠন, নীতি আয়োগের গঠন 1 জানুয়ারি 2025 সাল। এর সদর দপ্তর হচ্ছে দিল্লি। চলে যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্ব হাইড্রোজেন শিখর সম্মেলন 2025 আয়োজন করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড সম্প্রতি বিশ্ব হাইড্রোজেন শিখর সম্মেলন আয়োজন করেছে। বিশ্ব হাইড্রোজেন শিখর সম্মেলন 2025 আয়োজন করেছে নেদারল্যান্ডের রোটারডাম শহরে। এই সম্মেলনে 20 থেকে 25 মে অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, যেটা আমরা ম্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। এর মুদ্রা হচ্ছে ইউরো। প্রধানমন্ত্রী ডিক স্কৌফ। এছাড়াও নেদারল্যান্ডের সঙ্গে রিলেটেড জিকে হচ্ছে, নেদারল্যান্ডে দ্য হেগ শহর রয়েছে এই জায়গাটাতে, আর দ্য হেগ শহরে রয়েছে আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ভিস্টাডোম বন্য ট্রেন সাফারি শুরু করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ রাজ্যে ভিস্টাডোম বন্য ট্রেন সাফারি শুরু করা হয়েছে। এই সম্পর্কে লেখা রয়েছে, উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বারাইচ জেলার কর্তনিয়া ঘাট সংলগ্ন এলাকায় বন্যজীব অভয়ারণ্যের সাথে পিলিভিত থেকে দুধুয়া ব্যাঘ্র জাতীয় উদ্যান যে রয়েছে এর মধ্যে একটা যোগাযোগ রুট তৈরি করেছে এবং ভিস্টাডোম কোচের মাধ্যমে এখানে বন্য সাফারি পরিচালন করেছে উত্তরপ্রদেশ সরকার। পরবর্তী প্রশ্ন, রাশিয়া ও ব্রিটেনের মধ্যে বিতর্কিত চাগোস দ্বীপসমূহ চাগোস আইল্যান্ডস এর সার্বভৌম ক্ষমতা কোন দেশের হাতে তুলে দিয়েছে ব্রিটেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, মরিশাস। এই সম্পর্কে ব্যাখ্যাতে রয়েছে চাগোস দ্বীপসমূহ ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, মালদ্বীপ থেকে প্রায় 500 কিলোমিটার দূর এবং ভারত থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে চাগোস দ্বীপসমূহ অবস্থিত। চাগোস দ্বীপে মোট 58টা দ্বীপ যুক্ত রয়েছে, যেখানে ডিয়েগো গার্সিয়া সবথেকে বৃহত্তম দ্বীপ বলে ধরা হয়। গুরুত্বপূর্ণ দ্বীপ রয়েছে কোনটা? ডিয়েগো গার্সিয়া। ব্রিটেন কাগজ দ্বীপ মরিশাসকে হস্তান্তরিত করেছে। আর রয়েছে ব্রিটেন ও মরিশাস এক চুক্তির মাধ্যমে ব্রিটেন চাগোস দ্বীপে নিজের অধিকার ছেড়ে দিয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ডিয়েগো গার্সিয়া দ্বীপের সার্বভৌম ক্ষমতা রাখার অনুমতি দিয়েছে মরিশাসকে। ব্রিটেন ও আমেরিকার যুগ্ম সামরিক ঘাঁটি 99 বছর পর্যন্ত এখানে চালু থাকবে। মরিশাসকে এবারে ডিয়েগো গার্সিয়া দ্বীপ বাদ দিয়ে বাকি দ্বীপগুলোতে পুনর্বাসনের অনুমতি দেওয়া হয়েছে। ডিয়েগো গার্সিয়া দ্বীপকে ছেড়ে দেওয়া হয়েছে কেন? কারণ এখানে আমেরিকা ও ব্রিটেনের যুগ্ম সামরিক ঘাঁটি থাকবে। এই দ্বীপটা ছাড়া বাকি যে 57 দ্বীপটা রয়েছে, এই 57 দ্বীপের সার্বভৌম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে মরিশাসের ওপর। পরবর্তী প্রশ্ন, 24তম ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন বৈঠক আয়োজন করেছে কোন দেশ? এর সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। অপশন সি হবে এর সঠিক উত্তর। শ্রীলঙ্কার নেতৃত্বে IORA মন্ত্রী পরিষদের
24তম ভারত মহাসাগরের রিম অ্যাসোসিয়েশন বৈঠক 21শে মার্চ 2025-এ আয়োজন করা হয়েছে। এর থিম ছিল সাস্টেইনেবল ইন্ডিয়ান ওশিয়ান ফর ফিউচার জেনারেশন। শ্রীলঙ্কা সম্পর্কে জেনে নেব। রাজধানী হচ্ছে কলম্বো, এখানকার মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, রাষ্ট্রপতির নাম হচ্ছে অনুরা কুমার দিসানায়েক, প্রধানমন্ত্রী হচ্ছে হরিণী অমর সূর্য। শ্রীলঙ্কার ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। ভারতের ঠিক নিচে অবস্থিত, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হচ্ছে এই জায়গাটায় অবস্থিত। আর এখানে পাশে দেখতে পাচ্ছি যে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে গালফ অফ মান্নার, মানে মান্নার উপসাগর, এবং এখানে রয়েছে পাক জলসন্ধি বা পাক স্ট্রেইট। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বন দপ্তর দ্বারা এশিয়ান সিংহের 16তম জনগণনা করা হয়েছে কোন রাজ্যে? এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্য সম্প্রতি সিংহের 16তম জনগণনা করিয়েছে। গুজরাট বন বিভাগ দ্বারা সম্প্রতি 16তম জনগণনা 2025 অনুসারে গুজরাটে এশিয়াটিক সিংহের সংখ্যা 5 বছরে 674 থেকে বৃদ্ধি পেয়ে 891 হয়েছে। 2000 সালে ঘোষিত প্রজেক্ট লায়ন এক দীর্ঘমেয়াদী প্রকল্প, যার উদ্দেশ্য হচ্ছে স্থায়ী পরিবেশ তৈরি করে এশিয়াটিক সিংহের ভবিষ্যৎ সুরক্ষিত করা। গুজরাট সম্পর্কে এখানে জিকে দেওয়া রয়েছে। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, যেটা আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত। গুজরাটের কয়েকটি জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, বেলাবদার জাতীয় উদ্যান, এটার বংশধর হবে না। 4 নম্বরে রয়েছে মেরিন জাতীয় উদ্যান। এখানকার লোকনৃত্য হচ্ছে গরবা। গুজরাটের ম্যাপ যদি দেখি তাহলে গুজরাটের এই যে পাতলা যে জায়গাটা রয়েছে সমুদ্রের সঙ্গে যে ঢুকে রয়েছে গুজরাটের ভিতরে, এই জায়গাটাকে বলা হয়েছে গালফ অফ কচ্ছ, মানে কচ্ছ উপসাগর। এবং গুজরাটের ঠিক যদি দক্ষিণ দিকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো গালফ অফ খাম্বাত, অর্থাৎ খাম্বাত উপসাগর এই জায়গাটাতে রয়েছে। এবং উপরে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো রান অফ কচ্ছ, কচ্ছের রন, যেখানে বন্য গাধা পাওয়া যায়। চলে আসবো পরবর্তী প্রশ্নে। বিশ্ব কচ্ছপ দিবস কবে পালন করা হয়? বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় 23শে মে। ওয়ার্ল্ড টার্টল ডে সেলিব্রেটেড 23rd of May এভরি ইয়ার। বিশ্ব কচ্ছপ দিবস প্রতি বছর 23 মে পালন করা হয়। কচ্ছপের এখানে ওংবালা ও কচ্ছপ ও কচ্ছপের সংরক্ষণের সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে একটা বিশ্বজনীন প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি একটি প্রাচীন সরীসৃপ যা প্রায় 200 মিলিয়নের বেশি বছর ধরে পৃথিবীতে রয়েছে। বর্তমানে মানুষের ক্রিয়াকলাপের জন্য এই প্রাণীটি সর্বাধিক ও অসুরক্ষিত পর্যায়ে পৌঁছে গেছে। নট সুরক্ষিত, এটা অসুরক্ষিত পর্যায়ে পৌঁছে গেছে। এবারের থিম হচ্ছে ডান্সিং টার্টল রক। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ গোল্ডেন ডোম নামক মিসাইল সুরক্ষা কবচ বানানোর ঘোষণা করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের দেশের মিসাইল সিস্টেম সুরক্ষা কবচ যে তৈরি করতে চলেছে তার নাম হচ্ছে গোল্ডেন ডোম। এখানে বিস্তারিত লেখা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গোল্ডেন ডোম নামক মিসাইল সুরক্ষা কবচ বানানোর ঘোষণা করেছে। এই মিসাইল সুরক্ষা প্রণালী ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে। এই পরিকল্পনার জন্য $25 আরব শুরুতেই খরচ করা হবে এবং এটি 2029 সালের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কার্যমেয়াদ শেষ হওয়ার আগেই এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 নম্বর প্রশ্ন, প্রচলিত রীতি অনুযায়ী রুশের নির্মিত কোন জাহাজ 21শে মার্চ 2025 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আইএনএস কৌডিন্য। অপশন বি হবে এর সঠিক উত্তর, আইএনএস কৌডিন্য। আইএনএস কৌডিন্যকে মে 2025-এ কারবারে অবস্থিত নৌসেনা বেস ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নৌসেনার অন্তর্ভুক্ত করা
হয়েছে। এর নাম কৌন্ডিন্য রাখা হয়েছে, যিনি একজন ভারতীয় নাবিক ছিলেন। এই নাবিকের নাম অনুসারে এই জাহাজের নামকরণ করা হয়েছে কৌন্ডিন্য। উনি ভারত মহাসাগর পার করে দক্ষিণ পূর্ব এশিয়া যাত্রা করেছিলেন। উনি বলতে এখানে হচ্ছেন আমাদের কৌন্ডিন্য। ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠা হয়েছে 1934 সাল। এর কার্যালয় বা হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে। নৌবাহিনীর সেনাপ্রধান হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। পরবর্তী ও শেষ প্রশ্ন, সম্প্রতি কোন শহরে জিরো এফআইআর প্রচলন শুরু করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে। দিল্লিতে সম্প্রতি জিরো এফআইআর প্রচলন শুরু করা হয়েছে। ভারত সরকারের নতুন উদ্যোগ, যার উদ্দেশ্যে সাইবার আর্থিক অপরাধ তাৎক্ষণিক পদক্ষেপ করতে পারবে। এর থেকে সাইবার ক্রাইমের অভিযোগ অনলাইনে এফআইআর নিজেই রূপান্তরিত হয়ে যাবে, বিশেষ করে যখন আর্থিক ক্ষতি 10 লক্ষের থেকে বেশি হবে। এই সুবিধা এখন দিল্লিতে পাইলট প্রজেক্ট রূপে শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে এবং দ্রুত এটি সারা দেশের মধ্যে লাগু করে দেওয়া হবে। এই ছিল আজকের 10টি প্রশ্ন। কমেন্টে অবশ্যই জানাবে প্রশ্নগুলো কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং পিডিএফে যে বানানগুলো মিস্টেক রয়েছে সেগুলোকে সংশোধন করে শিক্ষা উৎসব টেলিগ্রাম চ্যানেলে সেগুলোকে আপলোড করে দেওয়া হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।